জিন্নাতদের আকাশে যাতায়াত বন্ধ হয়ে গেল। আসমানের দরজা এক সময় খোলা ছিল, জিন ও শায়াতিন উপরে যাইতে পারত, কিন্তু আকাশের দরওয়াজা বন্ধ হয়ে গেলে জিনেরা আর যাইতে পারে না। তো জিন্নাতরা ঘুরতে আরম্ভ করলো যে কি ব্যাপার, আকাশে যাতায়াত বন্ধ হইলো কেন? ঘুরতে ঘুরতে মক্কায় একদল গিয়ে দেখে হাবিবে কিবরিয়া আমার নবী, আপনার নবী সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফজরের নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন। জিনেরা আল্লাহর রাসূলের তিলাওয়াত শ্রবণ করল। নবীজির তিলাওয়াত শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নিজের জাতির কাছে ফেরত গিয়ে বলে, জানো আকাশে যাতায়াত কি লেগা বন্ধ হইছে? এখন কিন্তু আর অন্য কিছু শোনার কোনো সুযোগ নাই। ইন্না সামি'না কোরআনান আজাবা, আমরা আশ্চর্য কোরআন শুনে এসেছি, কোরআন শুনতে হবে। এই যে জিন্নাতদের মুখের শব্দ, কিন্তু আল্লাহ তাআলা এই শব্দগুলোকে পছন্দ করে নিজের কথা বানায়ে ওহী হিসাবে বন্ধুর কাছে প্রেরণ করেছে। সূরা মারিয়ামের ভিতরে কিছু কথা আছে, কালাম তো রূহুল্লাহর, ঈসা আলাইহিস সালামের কথা সেগুলো, কিন্তু আল্লাহর কাছে কথাগুলো পছন্দ হয়ে গেছে, তো আল্লাহ তাআলা ওইটাকে কালামুল্লাহ বানাইছেন। কালাম রূহুল্লাহর কিন্তু আল্লাহ পছন্দ করে কালামুল্লাহ বানাইলেন, এবং আল্লাহ তাআলা কথাগুলোকে হাবিবুল্লাহর কলবের উপরে নাজিল করলেন। কথাগুলো দামি দামি কথা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য ভঙ্গিতে, আশ্চর্য কায়দায় মায়ের কোলে দোলনার থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাগুলো বলতেছিলেন। আর আল্লাহর কাছে কথা পছন্দ হয়েছে, তো এই কথাগুলোকেই আল্লাহ তাআলা আল্লাহর কালামের আয়াত বানায় ফেলেছেন। সূরা ইউসুফের ভিতরে বাচ্চার কথা আছে, বাচ্চা কথোপকথন করেছে মায়ের কোলে দুলনায়। কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, তো আল্লাহ তাআলা আল্লাহর কালাম বানাইছেন, কথাগুলোকে সূরা ইউসুফের অংশ হিস্সা বানায় ফেলেছেন। ওইরকম ঈসা আলাইহিস সালামেরও বাচ্চা বয়সে মায়ের কোলে দোলনার কথা কিন্তু বড় দামি দামি কিছু কথা, অথচ মানুষের খাসলাত হলো মানুষের কথা বলতে দেরি হয়, কথা শিখতেও দেরি হয়। বাচ্চা বয়সে দোলনায় কথা বলা, এটা মানুষের স্বভাবজাত হালত না, এটা দুই চার জায়গায় ঘটেছে, যা এগুলো সব আল্লাহ পাকের কুদরত, মানুষের স্বভাবজাত হালত না, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক আল্লাহর কুদরত জাহির করেছেন কখনো কখনো, যে বাচ্চাকে তার দোলনায় তার মায়ের কোলে কথা বলায় ফেলেছেন। হাদিসে পাকে এই কথোপকথনের আলাদা শিরোনাম ও তরজমাতুল বাব মওজুদ রয়েছে, এ মায়ের কোলে দোলনায় কারা কারা কথা বলেছে। মানুষের স্বভাব, মানুষ একটু দেরিতে কথা কয়, কথা বলতে কথা শিখতে দেরি হয়। অন্যান্য প্রাণীরা জন্মের সময় যে আওয়াজ দেয় মওত পর্যন্ত ওই আওয়াজই থাকে, জন্ম হয়েই আওয়াজ দেওয়া শুরু করে, কিন্তু মানুষ জন্মের পরে কাঁদে। কথা, ভাষা, আওয়াজ, শব্দ এগুলো মানুষ পরবর্তীতে শেখে, কিন্তু মানুষের মুখের সেই শিখা কথা যেটা সে শিখলো, এই কথাগুলো যদি ভালো হয় এর দাম এত, মরণের সময় যদি কারোর মুখ দিয়ে ভালো কথা বের হয় তো সোজা সে আল্লাহর জান্নাতে চলে যায়। এই জন্যে ভালো কথা মিজানের পালায় ওজন হবে, কারণ ভালো কথার দাম সাদাকার চাইতে বেশি দামি। কাউলুম মা'রুফুন খায়রুম মিনাস সাদাকা। যেহেতু মানুষের কথার অনেক দাম, এ কারণে মানুষের কথা বলার নিষেধ আছে, যা তা বলার নিষেধ আছে।
দামি দামি কথা বলবি, আল্লাহর পছন্দ হয় এমন কথা বলবি। বেশি পছন্দ হয়ে গেলে আল্লাহ তাআলা সেটাকে রাখা দিবে, আল্লাহ তাআলা ওইটাকে স্থায়ীভাবে জমিনে জায়গা দিয়ে দিবে। এ কারণে কিছু কিছু কিতাবের কথাগুলো অনেক দাম, কিয়ামত যতদিন থাকবে কিতাবগুলা থাকবে, কথাগুলা দামি কথা। এ কারণে মুমিনের একটা সিফত হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন তার জবান দিয়ে লাগ উচ্চারণ করবে না। যে কথাগুলো আল্লাহর পছন্দের না ও কথাগুলো মুমিন বলবে না। মুমিন বলবে যে কথাগুলো আল্লাহর কাছে পছন্দের। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে শব্দ দুইটা দামি নবী চিহ্নিত করে দেখায় দিয়ে গেছে। পছন্দের শব্দ, তাহলে ওগুলো বেশি বেশি বলবে। যে কথাগুলো আল্লাহ পাকের কাছে পছন্দের তা মুমিন তার জবানে বেশি বেশি উচ্চারণ করবে। ভালো উচ্চারণ করলে সব আল্লাহ তাআলা হেফাজত করবে। তো সেগুলোকে ময়দানে মাহশারে তার কথাগুলোকে মিজানের পালায় নেকির কথা ভালোর কথা হিসেবে ওজনের জন্য ডান পালায় দিয়ে দিবে। কথা শিখে দেরিতে কিন্তু অনেক দামি হয়, প্রতিটি শব্দ অনেক মূল্যবান হয়। জন্মের পরেই শব্দ উচ্চারণ করে না, কারণ জরফ, জাহালাত এবং মাথা ব্রেন শূন্য হালাত, এগুলো দিয়ে মানুষের জন্ম হয়। মানুষ বড় দুর্বল হিসেবে পৃথিবীতে আসে, শুধু কান্নাই জানে। খাওন লাগলেও কান্দে, হাগ্যা দিলেও কান্দে, মুত্যা দিলেও কান্দে, পেট ব্যথা করলেও কান্দে, যাতা লাগলেও কান্দে। এক জিনিস পারে, এছাড়া আর কিছু পারে না। তার কান্নার আওয়াজ থেকে তার মা কখন তার কান্নায়, খাবারের কান্নায় এটা বুঝা লয়। তার মা কোন কান্নায় সে পেশাব করে দিছে, মাটি মানে তার বিছনা ভিজে গেছে, এটা বুঝা লয়। অথবা কোনো জায়গায় আঘাত পেয়েছে কিনা, তার কান্নার কারণে মা হাত পা তালাশ করে দেখতে থাকে। সে আর কিছু জানে না, কান্দাটাই জানে। কিন্তু দুনিয়ার যত প্রাণী আছে তারা সবল অবস্থায় জন্মায়। একমাত্র মানুষ নামক মাখলুক যারা দুর্বল অবস্থায় জন্মায়, বাকিরা সব সবল জন্মায়। জ্ঞান নিয়ে জন্মায়, ইলিম নিয়ে জন্মায়, বুদ্ধি নিয়ে জন্মায়, শক্তি নিয়ে জন্মায়। যেমন একটা মুরগি ছানা, একটা মুরগির বাচ্চা শক্তি সহ জন্মায়। ডিমের আবরণ থেকে বের হয়ে নিজের পায়ে নিজে হাঁটা শুরু করে দেয়, ব্যালেন্সিং পাওয়ার বড় মজবুত। নিজের ঠোঁটে খাবার উঠায় নিজের খানা নিজে খায়, মার খাওয়ায় দেওয়া লাগে না। তরিকা বড় মজবুত। মা একটুখানি ডিম ভাঙ্গা দেয়, বাকিগুলা নিজে ভাঙ্গা গোতা মেরা বাইরে হয়ে যায়। তার আকল মজবুত। কে তাকে আক্রমণ করতে পারে এটাও বুঝা ফেলায়। চিল তার দুশ্মন বুঝা ফেলায়। ঘরের বিড়াল মেউমাউ করে, কিন্তু এটা তার দুশ্মন বুঝা ফেলায়। কারণ লুকমা ছোট বাচ্চাকে লুকমা বানায়। বিড়াল ছোট মুরগির বাচ্চা খাইতে পারে, এটা মুরগির বাচ্চা নিজেও জানে। বিড়াল দেখলে পরে মার ডানার নিচে চলে যায়, নিজেকে নিরাপদ জায়গায় লয়ে যায়, যেন দুশ্মনের আক্রমণ থেকে সে রক্ষা পায়। এমন সেমন চালাকি বুদ্ধি লয়ে মানুষ জন্মায় না। মায়ের আদরবিহীন যে মাখলুকটার জন্ম হয় তারও অনেক বুদ্ধি হয়। যেমন ডিমের থেকে সাপ বাইর হয়েছে, জন্মের সাথে সাথে অনেক বুদ্ধি। 2 দিনের বয়সের সাপের লেজে যদি কেউ পাড়া দেয়, সাপটার বয়স হলো 2 দিনের। মায়ের তরবিয়ত পায় নাই, কারণ ওর মা ডিম দিয়া ভাগ্যা পড়ছে। সাপকে আল্লাহ তাআলা ডিম ছাড়ার পরে ডিমের কথা বুলাইয়া দেয়। এখানে সাপের মনেও থাকে না যে কোন জায়গায় ডিম পেরে আসছে।
বুলায় দেয়। এজন্যে সাপ যদি মুরগির বাচ্চার মতো কই ডিম তা দিয়েছে এটা জানে আর বাচ্চার কাছে যায়, তাহলে সাপ নিজের বাচ্চা নিজে খায় কিনা এত বেশি, তার ভেতরে বুঝ কিনা এত ভয়ঙ্কর যে নিজের বাচ্চাকে নিজে খায় ফেলায়। এ কারণে আল্লাহ তাআলা সাপের মাথার থেকে তার নিজের ডিমের কথা ভুলাইয়া দেয়, ও ডিম ছাইরা দূরে চলে যায়। ওর বাচ্চাগুলা মায়ের আদর, মায়ের স্নেহ, মায়ের তরবিয়ত সারা বড় হয়। কিন্তু ওর মা যেমন বাঁকা হয়ে হয়ে হাঁটে, জন্মের পরে বাইরে হয়ে ও বাঁকা হয়ে মায়ের স্টাইলে হাঁটে। শুধু তাই না, 2 দিনের সাপের বাচ্চাকে যদি পায়ের ভেতরে কেউ ছোঁয়া লাগিয়া লেজে একটু টাচ লাগিয়া যায়, 2 দিনের সাপের বাচ্চার ডিফেন্স পাওয়ার এত ভয়ঙ্কর। বড় সাপ যেমনি মাথা উঁচা করে ফনা ধইরা দাঁড়ায়া যায়, 2 দিনের বাচ্চা সাপটা এটা ডিফেন্স পাওয়ার নিয়ে দাঁড়ায়া যায়। ভয়ঙ্কর কায়দায় সে দাঁড়িয়ে নিজের আত্মরক্ষার প্রস্তুতি লয়া লয়। এই ইলম, এই জ্ঞান একজনের দান। আল্লাহ তাআলা পৃথিবীর সব মাখলুকরে এই ইলম, এই জ্ঞান আল্লাহ তাআলা জন্মের সাথে সাথে ওই মাখলুকগুলারে দিয়ে দেয়। মানুষের বাচ্চা লাফ ফাল দৌড় শিখতে সময় লাগে, কিন্তু ছাগলের বাচ্চা জন্মায়াই বাড়ির কাঁচা উঠান যা আছে ভাঙালায়। এমন এমন ডিগবাজি দেয়, ও যে কিছু পারে এটা বাড়ির সবাইরে দেখায় যে আমি কিন্তু ডিগবাজি দিতে জানি। এই উঠান থেকে এই বাড়ির এই ডোয়া, এই কাঁচা জায়গার থেকে ওই কাঁচা জায়গায় লাফায়া লাফায়া নিজের তাফাল্লিঙ্গিরি দেখায়। কোনো প্রশিক্ষণ লাগে না, মারামারি শিখাই দিতে হয় না। একসাথে 4 ভাই বোন জন্মাইছে, 2 জনে মাথা দিয়ে গোতা একটা, আমি কিন্তু গোতা দেওয়াও জানি রে। ভয়ঙ্কর স্টাইলে গোতা দেয়, 2 পা উঠায় গোতা দেয়, সবাই রে বোঝায় আমার লগে বেজাল করলে গোতা দিব। সেও তার জ্ঞান নিয়ে, তার ইলম নিয়ে ধীরে ধীরে বাইরা যায়। সায়েন্টিস্টরা হয়রান পেরেশান যে এমন এমন আজব কর্মকাণ্ড আছে মাখলুকাতের ভেতরে। হায়াতুল হায়াওয়ানে তো বইরা দিছে কামালউদ্দিন তাবরি রহমাতুল্লাহ, যে এমন এমন মাছ আছে, যেমন মাছেরা জন্মের পরে মায়ের লগে সাঁতরায়। যেমন শৈলের পোনারে বাঁচতে দেখবেন, মা যে স্টাইলে ভাগ্যা যায়, যে স্টাইলে মা ডুব দেয়, শৈলের পোনাও ডুব দেয়। মা যেমনি সাঁতরায় ও তেমনি সাঁতরায়। হাঁসের বাচ্চা বুদ্ধি লইয়া জন্মায়, পানি দেখলে মুরগি খালাম্মাকে টাটা দিয়ে চলে যায়, আর পানির নিচে ডুবায় ডুবায় নিজের খানা বাইর করে লায়। মুরগি পার থেকে ডাকলে কয়, আমনে জানগা খালাম্মা, আমনের খানা স্থলে আমার খানা জলে। সে ঠিকই তার রাজ্যে ঘুরে বেড়ায়। এ যে ইলম আল্লাহ তাআলা জন্মসূত্রেই পশু পাখিকে আল্লাহ তাআলা দান করেছেন। আজব আজব প্রাণী আছে যারা তাদের ইলম সহ কোনো ম্যাপ লাগে না, তাদের ইলম দিয়া তারা জায়গা মতো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চলে যায়। সাগরে কিছু মাছ আছে যে মাছগুলো আটলান্টিক মহাসাগরের পানি ছাড়া তাদের পেটের ডিম বাইর হয় না। তাদের ডিম বের হইতে হলে, এই মাছগুলার ডিম বাইর হইতে হলে আটলান্টিকে যাইতে হবে। আটলান্টিকে গেলে তাদের ডিম নির্গত হবে, পেটের ডিম বাইর হবে। যদি ভারত সাগরে থাকে তাহলে ভারত সাগরে সে মারা যাবে, কিন্তু ডিম বাইরে হবে না। ডিম পেটে বড় হইতে হইতে মরে যাইব, কিন্তু ডিম প্রসব রাস্তা খুলবে না। কিন্তু সারা দুনিয়ার সাগরের ওই মাছগুলো জানে আটলান্টিকে গেলে পরে আমাদের ডিম আমাদের পেট থেকে বের হবে। ওই সকল ভয়ঙ্কর পয়েন্ট যেইখানে জাহাজ গেলে ডুইবা যায়, মানুষ গেলে হারায়া যায়, জাহাজ গেলে ডুইবা যায়,
সেই জায়গায় যাওয়ার জন্য ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর থেকে মাছগুলো সফর করে চলে যায়, নৌকায় চড়ে না, বিমানে উড়ে না, সাঁতরায়া সাঁতরায়া 3000 মাইল 4000 মাইল সফর করে ওরা আটলান্টিক মহাসাগরে চলে যায়। সেথায় গেলে ওদের পেটের ডিম বের হয়ে যায়। আজব ওরা জানে আমরা যেখানে যাচ্ছি ওখানে গেলে আমরা মারা যাব, অর্থাৎ মাছগুলোর ডিম বের হওয়ার সাথে সাথে ওই মাছগুলো মরে। ওরাও জানে ওইটা মৃত্যু কূপ আমাদের, ওখানে গেলে আমরা মরব, কিন্তু মরণ তো আইবই। হিন্দুস্তানের সাগরে মরলে তো বাচ্চা হইব না, কিন্তু ওইখানে গেলে আমরা ডিম ছাইরা মরলে ওখানে পানির তাপে আমাদের বাচ্চা ফুটবে। তারা তাদের ডিমগুলো আটলান্টিকে ছেড়ে ওখানে তারা মৃত্যুবরণ করে মা মইরা যায়। কিন্তু এই বাচ্চার কোনো তরবিয়ত অন্যের দ্বারা নিতে হয় না, অন্যকে কোনো তরবিয়ত তাকে দিতে হয় না। বিজ্ঞানীরা বলে এই বাচ্চাগুলো পানির তাপে আটলান্টিকে জন্মায়, জন্মের পরে আবার সাঁতার কেটে কেটে তারা মায়ের বাড়ি আপন নিরে একা একা ফিরে যায়। ওরা আটলান্টিকে থাকে না, যাদের মায়ের বাড়ি ভারত সাগরে ওরা ভারত সাগরে চলে যায়, যাদের মায়ের বাড়ি আরব সাগরে ওরা আবার ছোট্ট মাছ মা যেই পথ দিয়া সাঁতরায় সাঁতরায় আসছে, ওরা ওদের মায়ের সাঁতারের মেপে মেপে সাঁতরিয়ে সাঁতরায় পানি পার হয়ে তারা আপন নিরে চলে যায়। কত জ্ঞান! সাইবেরিয়ান ওই পাখিগুলো যেগুলো অতিথি পাখি হয়ে এখানে আসে, আমাদের বাংলাদেশের বিমান যদি খালি নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্ট হয় তাহলে এটা মাটিতে পড়ে যাবে অথবা অন্য আর একটার সাথে যায় ধূসা হবে। কিন্তু ওরা যে 1000 মাইল 1200 মাইল আকাশে উড়ে বাংলাদেশে আসলো শীতকালে, যে এই জায়গাটা আমাদের জন্য শীতের দিনের উপযোগী জায়গা, কিছুদিন বেড়ানোর পরে আবার সাঁতার কেটে ওরা চলে গেল। কোনো ম্যাপ লাগে নাই, কোনো তেল লাগে নাই, কোনো ইঞ্জিন স্টার্ট দেওয়া লাগে নাই, অলৌকিক শক্তি দিয়ে আল্লাহর দিয়া কুদরত আর ইলম দিয়ে ওরা চলে যায়। এইভাবে আল্লাহ তাআলা সকল মাখলুকরে সবলতা দান করেছেন, কিন্তু বনি আদমকে দুর্বল করে বানিয়েছেন। বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু সৃষ্টিগত ভাবে এতই দুর্বল যে জন্মের পরে তারা কথা বলার প্রশ্নই আসে না, জন্মের পরে কিছু ধরার প্রশ্নই আসে না। আমার বড় মেয়ের ঘরে একটা নাতনি দিছে আল্লাহ আমার, এটার 3 মাস বয়স হয়ে গেলে এখনো কিছু ধরতে পারে না, তবে আমার দাড়িটা ধরতে পারে এখন, কারণ এটা তো ধরতে সোজা, কিন্তু যেই জিনিসটার স্বাস্থ্য একটু মোটা ওইটা আর ধরতে পারে না। তা আমি চেষ্টা করতেছিলাম একটা জিনিস ধরতে পারে কিনা, একটা খেলনা কিনে লয়ে গেছি। তো আমার মেয়ে বলে, আব্বু দাড়ি ধরতে পারবে, এইটা ধরতে পারবে না, এখন আর কয়দিন সময় লাগবে। একটা মানুষ জন্মের সাথে সাথে সব ধরে না, সব করে না, সব বলে না। কিন্তু পয়গম্বর আজব মায়ের কোলে পয়গম্বর কথা বলবার লাগছেন, বলুন তো আওয়াজ করে বলাইতেছেন কি? যেই মাওলায় জন্মের পরে মাছরে সাঁতার দেওয়াইতে পারে, ওই মাওলায় মানুষের কথা বলাইতে পারে কি পারে না? যেই মাওলায় মায়ের তরবিয়ত ছাড়া সাপের বাচ্চাকে ডিফেন্স পাওয়ার শিখাইতে পারে, ওই মাওলা কি শিক্ষক ছাড়া নবীদেরকে শিক্ষক বানাইতে পারে না? আওয়াজ করে বলেন না কেন, পারে না? পারে না? জন্মের পরেই বলতেছি, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। মানে শিক্ষিত আসছেন, উনি পয়গম্বর হয়ে এসেছেন, তিনি কথা বলতেছেন, তিনি হিদায়াত করতেছেন। এই শক্তি, সামর্থ্য, ক্ষমতা এগুলো কার দান? আওয়াজ করে জোরে বলেন, কার দান? আল্লাহ তাআলা বাচ্চাকেও কথা বলাতে সক্ষম। আল্লাহ তাআলা বাপ ছাড়া মানুষ জন্ম দিতেও সক্ষম। বিজ্ঞান যদি বাচ্চা বানাইতে চায় তাহলে নারীর শুক্র লাগে, নরের শুক্র লাগে, বাচ্চাটা হবে টেস্ট টিউবে।
কিন্তু শুধু মহিলার শুক্র দিয়া হবে না, নারীর 1 ফোঁটা নাপাক পানি, পুরুষের 1 ফোঁটা নাপাক পানি টিউবের ভিতরে দিয়া XXYX মিশায় বাচ্চা বানাবে। ছেলে বাচ্চা চাইলে ছেলে বানাবে, মেয়ে বাচ্চা চাইলে মেয়ে বাচ্চা বানাবে। কিন্তু বিজ্ঞান মাথা ক্ষয় করে শুধু নারীর শুক্র দিয়া বাচ্চা বানাইতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা ওই কাদের মুতলাক, যিনি বাপ মা ছাড়াও মানুষ বানায়, যিনি বাপ ছাড়াও মানুষ বানায়, ঈসা আলাইহিস সালাম বাপ মা ছাড়াও বানায়। আদম ঈসা কামাসালি আদম, ঈসা আলাইহিস সালাম কি বাপ ছাড়া বানাইছে? কুদরত। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার জোরে করে বলেন। আবার বাচ্চা বয়সী কথা বলাইতেছেন, মায়ের কোলে কথা বলতেছেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহর কাছে পছন্দ হয় এমন কথাগুলো দোলনার ভিতরে বলতেছেন। বলুন তো কে বলাইতেছেন? কারণ একজনই আছে সক্ষম, তিনি হলেন আল্লাহ। সক্ষম কি? আরো জোরে করে বলেন। আল্লাহরে সক্ষম বলতে শরম করে, জোরে বলেন সক্ষম কে? আর আমরা কি সক্ষম না অক্ষম? আমরা সবাই কি সক্ষম না অক্ষম? কেউ কি আমাদের ভিতরে সক্ষম আছে? সব অক্ষম, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শুধু আমরা অক্ষম তা না, সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ হলো অক্ষম। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। অক্ষম সব, সক্ষম একজন। এমনকি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম, জাতিসংঘের মহাসচিব অক্ষম। খালি পেশাবে চাপ দিলে বোঝা যায় এটা যে একটা আস্ত অক্ষম, অথবা পেটে মুসার মারলে বোঝা যায় আস্ত অক্ষম। পাবলিকের কাছে বসে থাকার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট দরজা আটকায় বাথরুমে যায় দুর্গন্ধের ভিতরে বয়ে পড়ে। কারণ সক্ষমতা একজনের জন্য নির্ধারিত। তিনি কে? মুসলমানের আওয়াজে জোরে করে বলেন, তিনি হলেন আল্লাহ। তার জন্য হলো সক্ষমতা। এখানে আল্লাহ তাআলার সক্ষমতা করে আল্লাহ তাআলা বাচ্চাকেও সক্ষমতা প্রকাশ করে দেখাইছেন যে দেখো আমি বাচ্চাকেও কথা বলাইতে পারি। হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলাইছেন। আজব আজব দামি কথা কইবে লাগছে বাচ্চাটায়। বাচ্চাটা জন্ম লয়ে কইতেছে ওয়াসসালামু আলাইকা আলাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এই বাচ্চাটা জন্মের পরে বলতেছে, তার কথা দিয়ে সে বুঝাইতেছে আমি জন্মাইছি, আবার আমি মরমু। মরণ শেষ না, খেলা শেষ। মরণের মাধ্যমে খেলা শেষ, খেলা না। হাসরের আজব তামাশা আছে। একদিন আবার আল্লাহর আদালতে আমি দাঁড়াবো। জন্মের সাথে সাথে তিনি বলতেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়াম। হযরত মরিয়ম আলাইহিস সালামের পেটের সন্তান ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে শান্তি হয় আমার জন্য আমার জন্মের দিন। আবার তিনি বলতেছেন এত জন্মাইছি আবার মরবো, শান্তি যেন হয় আমার মৃত্যুর দিন, সালামতি হয় যেন আমার মরণের দিন, এবং সালামতি শান্তি নিরাপত্তা হয় যেন আমার হাসরের দিন।
যেদিন আমি আল্লাহর আদালতে দাঁড়াবো, 3 সময়ের সালামতি তিনি মায়ের কোলে দোলনার থেকে চাইতেছেন। জন্মের দিনের সালামতি, মরণের দিনের সালামতি, হাসরের দিনের সালামতি। মানে আল্লাহর পক্ষ থেকে দেয়া ইলম পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কত গভীর, কত গভীর। ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে হাসর নাসর সম্পর্কে জানে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানে, নামাজ যাকাত সম্পর্কে জানে, মা বাবার ইতাআত নাফরমানি সম্পর্কে জানে। নিজের কথা নিজে বলতেছেন, দুনিয়াতে মায়ের সন্তান বহুত হয়, কিন্তু আমি বাধ্য সন্তান। তার মানে অবাধ্য সন্তান সম্পর্কে জন্মের পরে তিনি জানেন। ইবাদতের কথা বলতেছেন যে তোমাদেরকে আমি নামাজের আদেশ করব, তোমাদেরকে আমি যাকাতের আদেশ করব, ইবাদত বন্দেগীর আদেশ তোমাদেরকে করার জন্য আমি আসছি, কারণ আমি কিতাবওয়ালা নবী। জন্মের সাথে সাথে সব তিনি বলতেছেন, কারণ কিছু কিছু ইলম আছে যা আল্লাহর দান, মাথা খোয়া ওই ইলম হাসিল করা যায় না। দুনিয়ার জ্ঞান আকল দিয়া মাথা কাটায় হাসিল করা যায়, কিন্তু আখিরাতের জ্ঞান, যেটা পুনরুত্থানের জ্ঞান অথবা জান্নাত জাহান্নামের ইলম জ্ঞান অথবা বিচার দিবসের জ্ঞান, এগুলো ওহী ছাড়া সম্ভব না। দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না যে আকাশ কেমন, প্রথম আসমান কেমন, দ্বিতীয় আসমান কেমন, তৃতীয় আসমান কেমন, জান্নাত কেমন। দুনিয়ার কোনো জ্ঞান বলতে পারবে না, কিন্তু ইসলাম বলবে জান্নাত এমন, জান্নাত এমন, দোজক এমন, দোজক এমন। জান্নাতের গেটে, জান্নাতের ভিতরে এমন 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 হুর গেলমান এগুলো আছে। দোজকের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাপ আছে, আগুন আছে, গেটের ভিতরে পাহারাদারও আছে। ভাগ্যা যাইবা কায়দা নাই, মালিককে, দারোগা মালিককে বসায় রাখছে। এবার বিজ্ঞান দিয়ে বলতে পারবে না, কিন্তু নবুয়াতের ইলম দিয়ে এগুলো বলা যায়। নবুয়াতের ইলম দিয়া হাসরে কি হবে তা বলা যায়। এ কারণে নবীদের কথার ভিতরে আখিরাত থাকে, কবর থাকে, হাসর থাকে। আর যাদের ভেতরে দুনিয়ার জ্ঞান আছে তাদের কথার ভিতরে কবর হাসর থাকে না, কারণ দুনিয়ার জ্ঞান দিয়ে কবর হাসরে যাওয়াই যায় না। এই কারণেই ইলমে ওহী যদি কেউ শিখে সে আস্তিক হয়, আর যে শুধু বিজ্ঞান বোঝে, বিজ্ঞান পড়ে, সে নাস্তিক হয়। ঠিক বললেও ঠিক, না বললেও আল্লাহর মেহেরবানিতে ঠিক। ওর সাথে ভালো করে কোন ঠিক না বে ঠিক, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক, জোরে বলেন। এই কারণেই তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কারণ ওই পর্যন্ত, পুনরুত্থান পর্যন্ত যাইতেই পারবে না দুনিয়ার জ্ঞান দিয়া, অথবা দোজক পর্যন্ত যাইতেই পারবে না দুনিয়ার জ্ঞান দিয়া, জাগতিক জ্ঞান দিয়া কবর পর্যন্ত যাইতেই পারবে না। কবরের ভিতরে কি হালত আছে এটা জাগতিক জ্ঞান দিয়া দেখতে পারবে না, যদি না ইলমে ওহীর চোখ দিয়া না তাকায়। তবে ইলমে ওহীর চোখ দিয়ে তাকাইলে মরণের দিনের কষ্ট অথবা সালামতি এটা দেখে ফেলবে। যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের সাথে সাথে নবুয়ত পাইছেন, ইলমে ওহীর ইলম পাইছেন, কিতাব পাইছেন জন্মের সাথে সাথে। উনি তো বলতেই আছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। নবী তো, কিতাবওয়ালা নবী তো, শিক্ষিত নবী তো, বড় আসমানি কিতাবওয়ালা পয়গম্বর তো। এজন্য সব বলতেছেন, তা বলতেছেন যেগুলো জাগতিক জ্ঞান দিয়ে বুঝে না। মরণের কথা বলতেছেন, মরণের সময় যেন সালামতি হয়, নিরাপদ মরণ হয়। তার মানে পয়গম্বর জন্মের সাথে সাথে বুঝতেছেন জন্ম তো এমন হয়েছে, কিন্তু মরণ দুই রকম। কারোর মরণ সালামতি ছাড়া, আর কারোর মরণ সালামতি ওয়ালা। ওগো আল্লাহ, আমার যেন সালামতিওয়ালা মরণ হয়।
কারোর হাসর ভয়ঙ্কর, কারোর হাসর ভালো। ওগো আল্লাহ, আমার যেন যেদিন পুনরুত্থান হবে, হাসর হবে, সেদিন আমার হাসর যেন ভালো হয়। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই জন্মের পরে একটা বাচ্চা মায়ের কোল থেকে হাসরের কথা কয়, মরণের কথা কয়, হাসরের চিন্তায় পড়ে যায়, মরণের চিন্তায় পড়ে যায়। এটা কি জাগতিক শিক্ষার ছোঁয়া পায়া এগুলো কয়, নাকি ইলমে ওয়াহির আশ্রয়ে গিয়ে কয়? হ্যাঁ, ইলমে ওয়াহির আশ্রয়ে গিয়ে কয়। এই কারণেই জাতি যখন ইলমে ওয়াহির আশ্রয় শূন্য হয়ে যায়, তখন তারা কবর হাসরের ঈমান নষ্ট নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়। কথা বলেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে এগুলো বলতেছিলেন। বুড়াও বলতে পারে না, বৃদ্ধ বুড়া বলতে পারে না। কখন? যখন ইলমে ওয়াহির আশ্রয়ে যায় না, তখন বলতে পারে না। কিন্তু বাচ্চাও বলে মায়ের কোল থেকে এগুলো। কখন? যখন ইলমে ওয়াহির আশ্রয়ে চলে যায় তখন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ইলমের দ্বারায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে কোনো কিছু গোপন করে যান নাই, সব কিছুকে খুলে 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 বলে দিয়ে গেছেন। এই মরণ কিন্তু ভালো আছে, মন্দ আছে। এই কবর কিন্তু ভালো আছে, মন্দ আছে। এই হাসরে কিন্তু বিচার আছে, বিচারের পরে কিন্তু কারোর দোজক আছে, কারোর জান্নাত আছে। জান্নাতের ভিতরে এই 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 আছে, জান্নাতটা এমন, দোজকের ভেতরে এই 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 আছে। সব খুলে খুলে আল্লাহর রাসূল নিজের উম্মতের কাছে বলে দিয়ে গেছেন। জাগতিক জ্ঞান দিয়া নাকি ইলমে দ্বীন দিয়া? ইলম দিয়া, ওয়াহির জ্ঞান দিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজকের ভেতরে সাপ দেখেছেন, দোজকের ভেতরে আগুন দেখেছেন, দোজকের ভেতরে আগুনের গর্জন শুনে এসেছেন, দোজকের গেটেও দারোগা দেখে এসেছেন। তবে বড় ভয়ঙ্কর দারোগা। বাংলাদেশের থানার দারোগারে ডরাও, দোজকের দারোগারে ভয় পাও না। হ্যাঁ, আল্লাহর রাসূল বলে, জানো দোজকের দারোগা কেমন দারোগা? দোজক পাহারাদার, ইন্সপেক্টর, পুলিশ, দারোগা, মালিক কেমন ভয়ঙ্কর যে তার দিকে তাকানোর কায়দা নাই। বিভৎস এক আকৃতি আল্লাহ তাআলা তাকে দান করেছে। আর এত ভয়ঙ্কর তার চাহনি, তার কথোপকথন। হ্যারে যদি ভাই ভাই কয়ে কেউ ডাকেও, ভাই ভাই কয়ে কেউ ডাকে, তাহলে হে ডাকের এত ভাব লইয়া বইয়া থাকে যে আপনারা তো কারোর বাপ দেখলে কোন দেখছিস কথার উত্তর দেয় না, কতক্ষণ পরে দিল। জানেন দারোগা মালিক কতদিন পরে উত্তর দিবে? আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলেছেন, দারোগা মালিক রে কেউ যদি ডাকাডাকি করে, ও মালিক দারোগা, মালিক দারোগা, আল্লাহর একটু কও না, আমাগর দোজকের ভেতরে কষ্ট হইতেছে। এর ডাকাডাকি যখন আসামিরা দোজকের জেলখানার থেকে করতে থাকবে, আজব ভয়ঙ্কর দারোগা মালিক সে 500 বছর পরে ডাকের উত্তর দিবে। নাউজুবিল্লাহ কোন, কত বছর পরে দিবে উত্তর? ডাকাডাকি করার পরে 500 বছর পরে উত্তর দিবে। এমনকি তার মুখে কোনো হাসি নাই। আমাদের দারোগারে তো হাসে, দুনিয়ার পুলিশ হাসে, দুনিয়ার আর্মি হাসে, কিন্তু দারোগা মালিক হাসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে দোজকের গেটের সামনে যখন দাঁড়ালেন, দারোগা মালিকের সাথে কথাবার্তা হইল, সালাম কালাম হইতেছে, কথা হইতেছে। হযরত জিবরাইল সাথে আছে, কিন্তু আশ্চর্য, দারোগা মালিক একটু হাসেও না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কয়, ও আল্লাহর নবী, এমন আজব রাগ গুসা আল্লাহ তারে দিছে যে এর সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত জীবনে কোনোদিন হেরে আমি হাসতে দেখিনি। তো ভাবতেছিলাম মেরাজের সফরে আপনারে দেখে মনে হয় হাসিয়া দিবে, কিন্তু আপনারে দেখেও একটু হাসলো না। ও তো জীবনে কোনোদিন হাসবে না, জীবনে কোনোদিন হাসা কথা বলবে না।
আপনাকে দেখার পরে একটা হাসি দেয় নাই? রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনকে দেখার পরে তার হাসি বের হয় নাই। ওই দ্বারকার গুতানি খাইতে পারবা তো? ওই দোজকে থাকতে পারবা তো? ওই আলোচনা জানবা তো? জানলে বিজ্ঞান বাট্টা কুট্টা খায়ালাই দিলেও জানতে পারবা না। এটা জানানোর জন্য 1.25 লাখ রসুল পাঠানোর জরুরত হয়েছে। এগুলো জানানোর জন্য 1.25 লক্ষ পয়গম্বরের কাছে ইলমি ওহীর দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। নবীদেরকে বাচপানে ইলম দেওয়া হয়েছে, বাচপানে ইলমি ওহীর জ্ঞান দেওয়া হয়েছে। যখন ইলমি ওহীর জ্ঞান কারোর ভেতরে আইসা যায়, তখন তার মুখ দিয়া আখিরাতের কথা বের হয়, তার মুখ দিয়া জান্নাতের কথা বের হয়, তার মুখ দিয়া তখন বিচারের দিবসের কথা বের হয়, বিচার দিবসের ভীতির আলোচনা বের হয়। যখন সে ইলমে দ্বীনের ছোঁয়া পায়, ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে যেহেতু নবী হয়ে গেছেন, তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মায়ের কলেজে কথা বলতেছেন, এখানে দুনিয়া কবর হাসর সব এক কথায় বলে দিতেছেন, ওয়াসসালামু আলাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের সাথে সাথে 3 প্রকারের সালামতি কামনা করতেছেন। আল্লাহর কাছে কথাটা পছন্দ হয়ে গেছে। কালাম তো রূহুল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা কালামুল্লাহ বানাইছে। এটাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য হিদায়াতের বাণী বানাইছে। তার মানে সারা দুনিয়ার মানুষ আল্লাহর কাছে 3 সালামতি চাইবে। জন্মের দিনের সালামতি চাইবে, মরণের দিনের সালামতি চাইবে, হাসরের দিনের সালামতি চাইবে। জন্মদাতে যাদের সালামতির হবে তাদের হায়াত সুন্দর হবে। জন্মের পরে যারা সালামতি পাবে তাদের দিনী হায়াত পাবে। মৃত্যু যাদের সালামতির হবে, কবর তাদের জান্নাত হবে। আর হাসর যাদের সালামতির হবে, বিচারের পরে তারা জান্নাত পাবে। খুশনসিব তো আমাদের যে আমাদের জন্ম বড় সালামতির। বাংলাদেশের মুসলমানের সালামতির জন্ম এজন্যে যে আমরা মুসলিম ঘরে সালামতির সাথে জন্মগ্রহণ করি, কিন্তু বদনসিব ওদের জন্মের দিনই ওদের নিরাপত্তা হারিয়ে গেছে। যারা কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে, ইহুদির ঘরে, নাসারার ঘরে, কাদিয়ানির ঘরে, মুরতাদের ঘরে যারা জন্মগ্রহণ করেছে, ওদের তো জন্মসূত্রে সালামতি হারায় গেছে। কিন্তু যার জন্ম মুসলমান বাবা মার ঔরসে হয়, ও জন্মসূত্রেই একটা সালামতি পেয়ে যায়। এ কারণেই জন্মের পরে পিতামাতাকে সন্তানের আগামীর ভবিষ্যৎ সুন্দর সালামতির হয়, এমন আমল জন্মের সাথে সাথে পিতামাতার জিম্মায় সন্তানের সাথে করতে হয়। যেমন কাফেরের ঘরে জন্মাইলে আযান ইকামত শুনে না, কিন্তু মুসলমানের ঘরে আমরা জন্মায় সালামতি পাইছি। জন্মের সাথে সাথে আমাদের ডান কানে আযান পাইছি, বাম কানে ইকামত পেয়েছি। এই যে ডান কানে ইকামত হলো, বাম কানে ডান কানে আযান হলো, বাম কানে ইকামত হলো। ফায়দাটা কি? এটা এত গুরুত্বপূর্ণ আমল। মুসলিম ঘরে সন্তান জন্ম হওয়ার পরে তার ডান কানে আযান হয়, বাম কানে ইকামত হয়। এই যে আমলটা যে করা হয়, এর তাসির কিরকম? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাফসীরে হাসানে আছে, যে মুসলিম ঘরের মুসলিম সন্তানের কানে, ডান কানে যখন আযান হয় আর বাম কানে যখন ইকামত হয়, আমলটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এই সদ্য ভূমিষ্ঠ সন্তানটার কলবের ভেতরে আসমানের মালিক আল্লাহ তাআলা এই বাচ্চার কলবের ভেতরে নিজের হাতে কুদরতি কলমের দ্বারায় আল্লাহ তাআলা কালেমা লেখা সিল মাইরা দেয়।
এ কারণেই মুসলিম ঘরে বাচ্চা জন্ম হইলেই তাকে মুসলিম পরিচয়েই দাফন করা হয়। বাচ্চা হওয়ার পরে সামান্য হায়াত যদি কোনো বাচ্চা পায় তাহলে তার জানাজা হয়, তাকে মুসলিম মাইয়িতের সাজে সজ্জিত করা হয়, তাকে কেবলার দিকে শোয়া দাফন করা হয়। ময়দানে মাহশারে ওরা জান্নাতের পাখি হিসাবে, মাসুম মুমিনদের কাফেলা হিসাবে আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। জন্মের সাথে সাথে ও আযান পেয়েছে, ইকামত পেয়েছে, ও সুন্দর একটি মুসলিম নাম পেয়েছে। আব্দুল উজ্জা নাম পায় নাই, আব্দুল্লাহ নাম পেয়েছে। আব্দুর রহমান নাম পেয়েছে, আল্লাহর গোলামের নাম পেয়েছে। জন্মের সাথে সাথে এ আজীব সালামতির কিসমত মুসলিম ঘরের সন্তানদেরই হয় যে জন্মের পরে তারা আল্লাহর নাম শুনতে পায়, জন্মের পরে তাদের কানে আযান হয়, জন্মের পরে তারা মুসলিম আল্লাহ পাকের গোলাম হিসেবে আল্লাহর পছন্দের সুন্দর সুন্দর নাম পায়। অবশ্য আগের যুগে নামগুলো আলেমরা রাখত। মহল্লায় বাচ্চা হইলে খতিব সাহেবের কাছে এসে বলতো, খতিব সাহেব নাম রেখে দেন। বড় হুজুরের কাছে এসে বলতো, বড় হুজুর আপনি আমার বাচ্চার নামটা রেখে দেন। আমাদের কাছে যাইতো যে হুজুর তাহনিক করে দেন, নাম রেখে দেন। এটা 20 বছর আগেও এই সংস্কৃতি মুসলিম সমাজে চালু ছিল যে বাচ্চা হইলে আযান ইকামত তরিদ দিত, তাড়াতাড়ি দিত, ভালো একটা নাম ভালো মানুষ দিয়া রাখতো, সন্তান সালামতির হায়াত পাইতো, নাস্তিক হইতো না, মুরতাদও হইতো না, বেঈমানও হইতো না, আর পশ্চিমাদের কালচার পছন্দকারী কোনো হাইওয়ান জানোয়ারও হইতো না। কারণ ভালো মানুষ তার নাম রেখে দিত, ভালো একটা নাম তার রাখা হইতো, সুন্দর একটা নামকরণ করে দিত। আর এই 20 বছর পরে নতুন আপডেট জামানা, এই জামানায় কোনো হুজুরের কাছে আর কেউ যায় না, কোনো ওলি বুজুর্গের মুখ দিয়েও নাম আর এখন আর বাইর করে না। কারণ এখন আল্লামা গুগল দামাত বারকাতুহুম এসে পড়েছেন। ওনার কাছে গেলে অনেক কিছু পাওয়া যায়, হালাল হারামও ওনার কাছে জিগাইলে নাকি কয়, ওনার কাছে যা চায় তাই পায়। সঙ্গত কারণে এখন আর সন্তানের নাম কোনো মৌলবি দিয়ে রাখার জরুরত মনে করে না, গুগল সাহেবকে ক্লিক করিয়া যাহা পায় তাহা রাখিয়ে দেয়। অর্থাৎ গোবরের ভেতরে পদ্ম ফুল ফুটায়া সেই ফুলটাকে নিজের ঘরের সৌন্দর্য বানাইতে চায় না। এত সোজা না, কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে যা মুসলিম ঘরে একটি সন্তান জন্মের পরে এ ঘরের অভিভাবকদেরকে আসমানের মালিক আল্লাহ তাআলা দান করেছে। তাকে সুন্দর একটি নাম দিতে হবে, তার নামে আকিকা করতে হবে, মাথার চুলগুলো কিছু সাদাকা করতে হবে, তাকে তাহনিক করাইতে হবে, ভালো মানুষের মুখের লালা তার মুখে লাগাই দিতে হবে, তার মুখটা সুন্দর হবে, আজান দিবে, তার সাদার সিনা, তার কলব, বুকটা সুন্দর হয়ে যাবে, কানে আজানের আওয়াজ ঢুকবে, কলবের ভিতরে কালিমার সিল পড়বে, এবং তাকে সুশিক্ষা দিবে, যে শিক্ষার দ্বারাই সে হালাল আর হারাম চিনবে, জায়েজ আর নাজায়েজ চিনবে, ভালো মানুষ আর বদকার চিনবে, জান্নাত আর জাহান্নাম চিনবে। রাস্তা তো দুইটা খোলা আছে, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। এক দল তো বাগানে যাবে, আর এক দল তো আগুনে যাবে। দুনিয়ার থেকে এক দল তো বাগানে চলে যাবে, জান্নাতের বাগানে, আর এক দল আছে এরা আগুনে চলে যাবে, দোজখে চলে যাবে। তো তাকে যদি সুশিক্ষা দেওয়া হয়, তার সুশিক্ষার দ্বারায়, তার ইলমের দ্বারায় সে বাগানের রাস্তাও চিনবে, আগুনের রাস্তাও চিনবে, আগুন থেকে নিজেকে বাঁচাবে আর বাগান পথে নিজেকে চালাবে। এই যে দায়িত্ববোধগুলো একটি মুসলিম সন্তানের জন্মের পরে ওই দেশের ওই মুসলিম পরিবারের অভিভাবকের রয়েছে। হে অভিভাবক মণ্ডলী, আপনারা সকলে কি সেই দায়িত্ব আদায়ে সচ্চার থাকেন তো, নাকি নতুন করে আজকে থাকবেন বলিয়া ওয়াদা করিতে হইবে? নতুন করিয়া আবার ওয়াদা করেন যে থাকবেন, কারণ এখন নেককারের ঘরে বদকার, নামাজের ঘরে নাস্তিক, মুসলিমের ঘরে কাদিয়ানির আগমন শুরু হয়েছে। কারণ ইসলাম, মুসলমানিত্ব, মুসলিম সংস্কৃতি, ইসলামের তাহজিব তামাদ্দুন এটি এখন নিমন্ত্রিত সমাদৃত জিনিস নয়। এটাকে এখন দাফন করার
বস্তুতে পরিণত করা হয়েছে দিনকে, দিনী শিক্ষাকে, দিনী মূল্যবোধকে একটি চক্র বিদায় দেওয়ার জন্য উঠে পড়ে লেগে নীল নকশা বাস্তবায়ন করে চলেছে। কিছুদিন পরে এমন একটি হালাত টোটাল বাংলাদেশে দেখতে পাবেন যে এই মুসলমানরা এখনই তো বুঝে না, এখনই তো নামাজ জানে না, এখনই কালিমা জানে না। শতকরা 70% সন্তান কালিমা সুন্দর করে বলতে পারবে না, তাশাহুদ বলতে পারবে না, দোয়া মাসুরা বলতে পারবে না, দোয়া কুনুত বলতে পারবে না, 2 রাকাত নামাজের মাসাইল বলতে পারবে না, আজান ইকামত দিতে পারবে না, এমনকি জায়েজ না জায়েজও বলতে পারবে না। হালাল খানার কি আসর তাও জানে না, হারামের কি বদ আসর তাও জানে না, কোনটা জঘন্য খানা তাও চিনে না, কোনটা ভালো খানা তাও চিনে না, হালালও চিনে না, হারামও চিনে না। এত বড় নির্বোধ পশু পাখিও না, পশু পাখিও এত বড় নির্বোধ না। ছাগল রে কাঁঠাল পাতা দিলে খায়, উস্তা পাতা দিলে, অন্য পাতা যদি দেন খায় তো, আম পাতা খাইব তো ছাগলে, ও খানা দেখা বুঝা শূন্য খায় কোনটা ওর জন্য উপকারী। হাতি বুঝা শূন্য কলা গাছ কুড়ায় কুড়ায় খায়, জানে বাগানের সব গাছ আমার খানা না, সব ফল আমার খানা না, তবে কলা গাছ আমার জন্য শক্তি। যেখানে কলা গাছ পাওয়া যায় সেখানে চলে যায়, বুঝা শূন্য খানা খায়। বাঘ বুঝে শুনে খানা খায়। এমন কি আশ্চর্য, সায়েন্টিস্টরা বলে সাগরের পানির নিচে এমন প্রাণী আছে যারা সাগরের নিচের খানা খায় না, ওরাও মায়ের স্তনের দুধ খায়া খায়া ওরা বড় হয়। জন্ম হয় পানির নিচে কিন্তু পানিটা খায় না, মায়ের স্তনের দুধ টেনে টেনে ওরা খায়, দুধ খেয়ে খেয়ে বড় হয়। কে ওদের শিখাইলো দুধ তোর ভালো খানা আর পানি লবণাক্ত পানি তোর মরণের খানা? এটা কিন্তু গিলিস না, মায়ের স্তন থেকে দুধ খাস। এ কারণে বিজ্ঞানীরা বলে যে এই মাছগুলোর জন্ম আসলে মনে হয় স্থলে ছিল, পরবর্তীতে ওরা জলে জায়গা বানাইছে। না, তা না, মহান মালিক জলের প্রাণীকে, স্থলের প্রাণীকে যেমন কাঁঠাল পাতা চিনাইছে, আম পাতা চিনাইছে, ও মহান মালিক এই জলের প্রাণীকেও তিতা পানিও চিনাইছে, মায়ের বুকের দুধের মর্যাদাও চিনাইছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। একটা বাচ্চা, মাছের বাচ্চা, ওর খানা কোনটা ওইটা বুঝে, তোমার বাচ্চা কোনটা খানা এটা বুঝে না। তোমার বাচ্চা গাঁজা কি এটাও বুঝে না, ফেন্সিডিল কি, ডাইল কি তাও বুঝে না, মদের ভয়ঙ্করতা কি তাও বুঝে না। তোমার সন্তান হারাম কোনটা, চান্দার টাকার তাসির কি তাও জানে না, ঘুষের টাকার বত্তা আসির কি তাও জানে না, আর হালাল খানার নেকটা আসির কি তাও জানে না। এই মূর্খতার জ্বর যে ধীরে ধীরে গভীর থেকে গভীর পর্যন্ত তুমি তোমার প্রজন্মকে নিয়ে যাচ্ছ, পিতার কাফেলা হিসাব দিতে হবে আল্লাহর আদালতে, হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। আর এই মিল্লাতের উলামায়ে কেরাম, আলেম উলামা যারা হালালের কথা কয়, হারামের কথা কয়, যারা জাতির বন্ধ চক্ষুকে খুলে দেয়, জাতির ঘুমন্ত বিবেককে যারা জাগ্রত করে দেয়, তাদেরকে হাত করি পরায়ও আর জেলে নিয়ে নিয়ে ঢুকায় রেখো। তোমাদের সন্তানগুলো ইনসান হবে না, হাইওয়ানে পরিণত হবে, হাইওয়ানে পরিণত হবে। সঙ্গত কারণেই শূন্য মাথায় মানুষের জন্ম, কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা এক সময় আকলমন্দ করেন, এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা নায়েবে নবী করেন, এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা ওলিয়ে কামেল করেন, এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা বসিরত বসারত দান করেন, এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা অলৌকিক এক ক্ষমতা দান করেন, যেই ক্ষমতার মাধ্যমে সে রব পর্যন্ত পৌঁছে যায় অথবা জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং ওই ক্ষমতাটা অর্জন করতে, মরণ হাসর কবর ভালো করতে, ইলমে দ্বীন, উলামায়ে কেরাম, মিল্লাতের দ্বীনি কাফেলা, দাওয়াত তাবলীগ, খানকাহ, বুজুর্গদের সোহবতের বিকল্প কোনো তৃতীয় রাস্তা আমাদের জন্য খোলা নাই। বুঝে আসে তো? খোলা নাই। এইটার আশ্রয় গ্রহণ করতে হবে এবং নিজেদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই কিছু কথা একটি আয়াতকে সামনে নিয়ে বললাম, আশা তো ছিল আরো লম্বা করে বলবো, কিন্তু শারীরিক দুর্বলতা, সার্বিক হালতের কারণে
আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। আল্লাহ আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের হাসর বুঝে আমাদেরকে কদম কদম সামনের দিকে চলবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন।